উক্তিটা ভালো করে দে। नमस्ते गुरुदेवाय सर्वसिद्धि प्रदायन श्रीमते भक्ति तोषण गिरि गोस्वामी जी नारायण सर्वाग्य मध्य गुरुपाद पद्मनित्तरला वैष्णव विष्णुपाद अष्टादश श्रीमान भक्ति तोषण गिरि गुरु महाराज आतु चरण षष्ठांग दंडवत प्रणाम मध्य शिक्षा गुरु पूज्यपाद मुकुंद दास बाबाजी महाराज चरण दंडवत प्रणाम त्रिदंडीपाद गणेश चरण दंडवत प्रणाम ब्रह्मचारी मातृवृंद भक्तवृंद सभाचरण षष्ठांग दंडवत प्रणाम हरि कृपा करुण আমার প্রতি প্রসন্ন হন। आज गुरु महाराज जी नवम तम शुभ विरह महोत्सव वैष्णवगणদের मुख থেকে অনেক হরি কথা শ্রবণ করলাম এবং একা তো কাজ সেবা কাজে খুব ব্যস্তের মধ্যে একা। হ্যাঁ, তো আমি উৎসব করবার মূল উদ্দেশ্য আমাদের জয়ন্ত প্রভু রবি প্রভু, হ্যাঁ, তিনারা যে গুরুদেব উৎসব তো করতেই হবে, না করলে না। সবাই এত ব্যস্তর মধ্যে থেকেও মোটামুটি কৃপা করে যে এসেছেন, এটা আমি খুব মানে গুরু মহারাজের কৃপা, বৈষ্ণবদের কৃপা। তো যাই হোক, গুরু মহারাজ আমাকে ছোটবেলা থেকেই মঠে নিয়ে এসেছেন। তখন আমি মঠ সম্বন্ধেই জানিনি, সাধু সম্বন্ধেই জানিনি, সাধু কি বস্তু, মঠ কি বস্তু জানিনি। কিন্তু আমার বাবার ইচ্ছা ছিল কি যে কাঁথিতে যাযাবর মহারাজের মঠে গিয়ে, হ্যাঁ, কাঁথিতে যাদবর মহারাজের মঠ আছে, সেই মঠে গিয়ে আমাকে রেখে এসেছিলেন। তখন বলতে এত বাচ্চা ছেলে, একে তো মঠে রাখা যাবে না, হ্যাঁ, একে আপনাকে বাড়ি নিয়ে যেতে হবে, মঠে পারে না থাকতে। তারপরে কি করলেন, তখন আমাদের এই মন্দির হয়নি, তখন কি করলেন, আমাদেরকে বাবা নিয়ে এসে তখন আমাদের দুতলা মন্দির ছিল। আর তখন আমাদের বড় মহারাজ আসতেন, আমাদের বড় মহারাজ সবাই আসতেন। তখন ছোটবেলা তো চিনতাম না, এখনো পর্যন্ত সেই ছবিগুলো আছে, সেই ছবিগুলো থেকে মনে করে যে মহারাজরা আসতো আগে আগে। তো যাই হোক, গুরু মহারাজ আজ নবম বর্ষ তিরোভাব তিথি মহা মহোৎসব, বৈষ্ণবরা এসেছেন, খুব খুশি। কিন্তু এই যে সাধু সেবা, বৈষ্ণব সেবা, গুরু সেবা যদি আমরা নিষ্কপটে নিষ্ঠাভাবে যদি আমরা করতে পারি অন্তর থেকে, হ্যাঁ, তাহলে আমাদের চির মঙ্গল এবং কল্যাণ। তো আমার বেশি কথা বলা আমি পাচ্ছি না বলতে, যদিও হ্যাঁ আমাদের প্রভু বলবে, জয়ন্ত প্রভু এবং আমাদের রবি প্রভু বলবে, আমাদের একটু নিমাই প্রভু একটু বলবে, সময় বেশি নাই। হ্যাঁ, নিমাই প্রভু একটু আপনি একটু বলুন গুরুমারি সম্বন্ধে। এরপর কে বলবে? সময় তো বেশি সময় হলে বৈষ্ণবের টাইমে কথা দিতে হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অপার করুণাময় গৌরা রাধা গোবিন্দ পাত্র আমার পরম আরাধ্যতম পরম করুণাময় পতিতম শিল গুরুপাদ নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ অষ্টোত্তর শতবিশেষভাব ভক্তি কুমদ সন্ত গোস্বামী শিল গুরু মহারাজ রাতুল চরণে অসংখ্য দণ্ডবোধ জ্ঞাপন করি। তিনি আমার প্রতি অবর্ষণ করুন। উপস্থিত সাধু সজ্জন বৈষ্ণব মণ্ডলী, ত্রিদণ্ডী পাদগণ, করুণাময়ী মাতৃমণ্ডলী, সকলের চরণে দণ্ডবোধ জ্ঞাপন করি। সকলেই অধমের প্রতি দৃষ্টি প্রদান করি। আজকে এই যে বিরহ উৎসব নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ ইনি আমার প্রথম প্রদর্শক গুরু। ইনি আমাকে এই গৌড়ীয় গগনে সাধুদের কাছে তিনি আসবার সৌভাগ্য করে দিয়েছিলেন। ওনার পিতৃদেব যখন অন্তিম শয্যায়, উনি গেছেন দর্শন করতে, আমার মতো অধমকে তিনি ডেকে পাঠালেন, নিমাইকে নিয়ে এসো, একটু কীর্তন করো। আমি কিন্তু ঘোর সহীয় বৈষ্ণব বাড়িছি। তা তিনি কৃপা করে আমাকে আমন্ত্রণ করলেন। আমি ওনার সান্নিধ্যে গেলাম। তখন আমি কোনো গৌড়ীয় বৈষ্ণবগণের সান্নিধ্য লাভ করিনি, কিন্তু আমার ছোটবেলা থেকে প্রচন্ড ইচ্ছে ছিল যে গৌড়ী মিশনে কোনো সাধুর চরণে আশ্রয় গ্রহণ করব। আমি যখন পৌঁছাই, উনি আন্নিক করতে গেছেন। তা আমি যেতে ওনাদের বাড়ির পূর্বাশ্রমের যারা ছিলেন আমাকে বললেন, নিমাই তুমি কীর্তন করো, কীর্তন করো, মহারাজ আন্নিক করতে গেছে।
আমি আপন মনে আমি কীর্তন করতে শুরু করলাম। তখন আমার 21-22 বছর বয়স। তারপরে কখন এসে আমার পিছনে দাঁড়িয়ে কীর্তন শুনছেন আমি জানি না। আমি কীর্তন শেষ করতে আমার পিঠে চাপিয়ে বলছে, বাহ তুমি তো খুব সুন্দর আমাদের গৌরী কীর্তনগুলো করো। আমাকে খুব মাথায় হাতটা দিয়ে আশীর্বাদ করলেন। আমাকে বললেন, নিমাই তুমি এসো তোমার সঙ্গে আমাকে একটু কীর্তনে সহযোগিতা করো। মহারাজের সঙ্গে কীর্তন করলাম, পাঠ শুনলাম। তারপরে উনি আমাকে বললেন, নিমাই তুমি এসো সেবা করে যাও। তখন আমার একসঙ্গে আমার একজন ছিলেন দাদু, তিনি রান্না করছেন আর মহারাজ আমাকে আমার সঙ্গে কথা বলছেন। মহারাজ বলছেন, নিমাই তোমার নামটি বড় সুন্দর, কিন্তু তোমরা যে পরিবারে তোমরা ভজন সাধন করছো, এই ভজন সাধনটা তোমার ঠিক হচ্ছে কেন না? এই যে অসাধু ভিত্তিতে ভজন করলে, হরিনাম করলে সেই নাম নামী রূপে প্রকাশ পায় না। তিনি বললেন যে অসাধুর মুখে কৃষ্ণ নাম নাই হয়, নামাক্ষর বাইর নাম কভু নয়, কভু নামাভাস হয়, সদা নাম অপরাধ। এতে জানি ভাই কৃষ্ণ ভক্তি হয়, এতে কৃষ্ণ ভক্তি হয় না। তুমি সদ্গুরুর চরণাশ্রয় লাভ করো। আমি সঙ্গে সঙ্গে মহারাজের চরণে প্রণত হয়ে প্রার্থনা করলাম, মহারাজ আমি তো গৌরী জগতে গৌরীয় গগনে কোনো সাধু সন্তদের তো জানি না, আপনি কৃপা করুন। তখন উনি পরম পূজ্যবাদ নিত্যলীলাপৃষ্ট ভক্তি প্রমুখ পুরী গোস্বামী মহারাজ এবং বর্তমান যে নিত্যলীলাপৃষ্ট অষ্টোত্তর শত ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ, এই দুজন মহারাজের সঙ্গে উনি যোগাযোগ করলেন। কিন্তু মহারাজ পুরী গোস্বামী মহারাজ ছিলেন পুরীতে অসুস্থ লীলা। যখন ওনার গুরু মহারাজের নবদ্বীপে মায়াপুরে তিরোভাগ উৎসব, সেই সময় আমার গুরুমাকে এসে ওখানে সমাপ্ত করেছিলেন। মহারাজ ওনার কাছে কাতর প্রার্থনা করেছিলেন, মহারাজ আমার পূর্বাশ্রমে একটি ছেলে আছে নিমাই বলে, আপনি তাকে কৃপা করুন, ছেলেটি পড়াশোনা, কিন্তু আমার কোনো ভুল নেই। মহারাজ আমার গুরু মহারাজের কাছে নিবেদন করে, প্রার্থনা নিবেদন করে আমাকে ওনার চরণে সমর্পণ করেছিলেন। সেই সৌভাগ্য ওনারই সৌজন্যে, ওনারই ঐকান্তিক কৃপাতে আজকে আপনাদের মতো মহাপুরুষের সান্নিধ্যে আসা আমার সৌভাগ্য হয়েছে। যাই হোক, আজকে ওনার চরণে আমি প্রার্থনা করি উনি আমাকে কৃপা করবেন, কৃপা করতেন আমাকে। আমি যখন আসতাম মঠে আমাকে জড়িয়ে ধরে আলিঙ্গন মানে মানে আনন্দ পেতেন, খুব যত্ন করতেন, খুব আদর করতেন আমাকে। যাই হোক, এখন তার চরণে আমার প্রার্থনা, তিনি নিত্যধামে থেকে আমাকে কৃপা করুন, জন্মে জন্মে আমি যেন সাধুগুরু বৈষ্ণবদের সেবা করে, সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য থেকে যেন আমি পরিবর্তনে নিযুক্ত থাকতে পারি। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবত পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এখন এরপরে কে বলবে? গুরু ভাই পূজারী বাবু